যারা নিয়মিত সম্পূর্ণ হয়ে যায়, ফজরের নামাজটা যখন আদায় হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করে দিল। ফজরের নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, সূরা ইয়াসিন সম্পূর্ণ হয়ে গেল, সূরা বাকারা পড়তে আরম্ভ করে দিল। সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা রহমান পড়তে আরম্ভ করলো। এভাবে যারা নিয়মিত ফজরের নামাজের পরে, ইশার নামাজের পরে, এভাবে বিভিন্ন সময়তে যারা নিয়মিত কোরআন মাজিদরা তিলাওয়াত করে, তাদের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতরা অপেক্ষা করতে থাকে। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, যারা নিয়মিত কোরআন মাজিদ তিলাওয়াত করে তাদের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতরা অপেক্ষা করে। কোরআন মাজিদটা খুলে দেখেন, এই কোরআন মাজিদের মধ্যে 4666টা আয়াত দিয়েছে, তার মধ্যে 500 আয়াত আদেশ আর নিষেধের আয়াত দিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলোকে তোমরা করতে পারবে, ওই কাজগুলো তোমরা করতে পারবে না। এই জিনিসগুলো তোমরা খেতে পারবে, ওই জিনিসগুলো তোমরা খেতে পারবে না। এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে, ওই জিনিসগুলো দেখতে পারবে না। এভাবে আদেশ আর নিষেধের আয়াত কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক 500 দিয়ে দিয়েছে। আরো একটু জোরে বলে। এভাবে আদেশ আর নিষেধের আয়াত আমার আল্লাহ 500 আয়াত দিয়ে দিয়েছে। এছাড়া যত আয়াত সব অতীতের ইতিহাস। মুসা নবীর জামানায় কি হয়েছে, দাউদ নবীর জামানায় কি হয়েছে, ইয়াকুব নবীর জামানায় কি হয়েছে, আপনার সুলাইমান নবীর জামানায় কি হয়েছে, সব অতীতের ইতিহাসগুলোকে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঢেলে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এবার এই যে কোরআন মাজিদ আমাদের যেমন একটা কালামুল্লাহ, অন্যান্য গ্রন্থ অন্যান্য কিতাবগুলোকে কি বলা হয়? কিতাব বলা হয়, বুক বলা হয়, কিন্তু একটা গ্রন্থ আছে সেটাকে কালামুল্লাহ বলা হয়। অন্যান্য ঘরগুলোকে আমরা কি বলি? বাইত বলা হয়। অন্যান্য ঘরগুলোকে আমরা কি বলি? ঘর বলি, বিল্ডিং বলি, কিন্তু একটা ঘর আছে যেটাকে আমরা, অর্থাৎ কাবা শরীফটাকে আমরা বাইতুল্লাহ বলে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য বিভিন্ন রকমের ব্যক্তিরা আছে, অনেক মানুষ আছে, কিন্তু যারা আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে যায় তাদেরকে নবিউল্লাহ বলা হয়, তাদেরকে ওলিউল্লাহ বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি আর যারা আল্লাহ পাকের নবী হয়ে যায় তাদেরকে নবিউল্লাহ বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে কিতাবুল্লাহ কোনটাকে বলা হয়? আল্লাহ পাকের, জোরে বলে, কোরআন মাজিদকে বলা হয়। এই কোরআন মাজিদকে এখন বিলুপ্ত করার জন্য প্রচুর মানুষের এখন সমাগম করছে, তারা প্রচুর মানুষ এখন আগিয়ে আসছে। এই কোরআন মাজিদকে তারা আপনার ক্ষতি করার জন্য কোরআন মাজিদের মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা পৃষ্ঠা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে, কোরআন মাজিদকে তারা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুদিন পূর্বে একটা ঘটনা ঘটে গেল আমেরিকার জমিনেতে। একজন মহিলা আপনার রাজনীতিবিদ, তিনি কি করছেন? প্রকাশ্যে কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছেন। কথা বুঝতে পারলেন? প্রকাশ্যে কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছেন। আর কোরআন মাজিদকে তিনি জ্বালিয়ে দিয়ে এটা বার্তা দিতে চাইছেন যে কোরআন মাজিদকে আমরা পুরো পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেব। আর আমি এই কোরআন মাজিদকে এখান থেকে আমি বার্তা দিচ্ছি। ওই আমেরিকান ওই মহিলাটা সে সময় বলতে আরম্ভ করে, আমরা এখান থেকে জানিয়ে দিচ্ছি যে কোরআন মাজিদকে তাম পৃথিবী থেকে বিলুপ্ত করে দেব, ইসলামকে তাম পৃথিবী থেকে বিলুপ্ত করে দেব। ইসলামকে রাখা যাবে না, কোরআনকে রাখা যাবে না। কোরআন ইসলাম এরা হচ্ছে সন্ত্রাসী শিক্ষা দেয়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কোরআন মাজিদ ইসলামকে তারা দেখতে পারে না, ইসলামকে তারা মিটিয়ে দিতে চায়, কোরআনকে তারা বিলুপ্ত করে দিতে চায়। কথা বুঝতে পারলেন? এই আপনার সেবারে এটা আমি লক্ষ্য করলাম। কথা বুঝতে পারলেন? একজন মহিলা, হ্যাঁ, ইসলামকে সন্ত্রাসী তকমা দিয়ে হাইলাইট হতে চাইছে। আজকাল মানুষ যখন হাইলাইট হতে চায় তখন ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে। তাদের উদ্দেশ্য হচ্ছে হাইলাইট হবে। কথা বুঝতে পারলেন?
এদেরকে এমন রকম ভাবে হাইলাইট করতে হবে যেন তাদের জন্মের মতো হাইলাইট হয়ে যাওয়া শখটা মিটে যায়। হ্যাঁ না জোরে বলেন? আইনত ভাবে তাদের ব্যবস্থা নেওয়া দরকার। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের একজন নেত্রী, সে হচ্ছে প্রকাশ্যে কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারলেন? যে এই ঘটনাটা ঘটেছে আপনার 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 তার নাম হলো প্যালেন্থিনা খোমাস মহিলাটির নাম। কথা বুঝতে পারলেন? যুক্তরাষ্ট্রের টেক্সাস নামক একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছে। কতটা নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে। কথা বুঝতে পারলেন? ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তারা এখন কোরআনের শত্রুতা করা আরম্ভ করেছে, ইসলামের শত্রুতা করা আরম্ভ করেছে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তারা যতই বিরোধিতা করুক না কেন, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করলে, কোরআনের বিরুদ্ধে আচরণ করলে, আমার আল্লাহর বিরুদ্ধে যখন কথাবার্তা বলে, কাজা গরিবে নামাজ হুজুরের যখন দরগাহের উপরে যখন আগুন তোলে, কোন মুমিন মুসলমান তখন কখনোই চুপ করে থাকতে জোরে বলেন পারে না। কারণ কোরআনের বিরুদ্ধে যখন মুখ খোলা হয়, আমরা তখন আর চুপ করে থাকতে জোরে বলেন পারবো না। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, ঐক্যবদ্ধ ভাবে, আইনত ভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রেখে দেন, এই কোরআন মাজিদকে এক শ্রেণীর মানুষ আছে, তারা এই কোরআন মাজিদকে বিলুপ্ত করে দিতে চায়, তারা এই কোরআন মাজিদকে চিরতরে মিটিয়ে দিতে চায়। আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি, কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে দেওয়া হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি, কোরআন মাজিদকে জ্বালিয়ে দেওয়া হয়। এতটা নিন্দনীয় ব্যাপার, এতটা জঘন্যতম ব্যাপার, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এক শ্রেণীর মানুষ তারা কোরআন মাজিদের বিরোধিতা করে, আবার এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআন মাজিদের পক্ষে কথাবার্তা বলে। কিছু শ্রেণীর মানুষ আছে তারা কোরআন মাজিদের ভুল ধরতে চায়, কোরআন মাজিদের ভুল ধরার চেষ্টা করে, পরিশেষে তারা কোরআন মাজিদের ভুল খুঁজে না পেয়ে কোরআনের প্রেমে পড়ে ইসলামের ছায়া তলে এসে মুসলমান হয়ে থাকে। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন যখন ওই ধরনের একটা ঘৃণিত কাজ করলো, আমেরিকান ওই মহিলা, তিনি যখন এরকম একটা আপনার ঘৃণিত যখন কাজ করেছে, প্রকাশ্যে আপনার সোশ্যাল মিডিয়ায় এসে বিবৃতি দিচ্ছে আর অগ্নি অস্ত্রের মাধ্যমে যখন কোরআন মাজিদকে যখন জ্বালিয়ে দিচ্ছে, এই ঘটনাগুলো দেখে আমাদের অন্তরে দুঃখ লাগে, অন্তরে ব্যথা লাগে, বেদনা লাগে। আবার একদিকে আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি, আমার একজন হিন্দু ভাই, তিনিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তিনিও কোরআন মাজিদকে ভালোবাসে। তিনার নাম হচ্ছে আপনার নকুর কুমার বলে নাম, বাংলাদেশে বাড়ি। আমার একটা হিন্দু ভাই, তিনি কি করছেন? প্রতিবাদ করছেন যে তোমরা কোরআন মাজিদকে পুড়িয়ে দিচ্ছ, তোমরা কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছ, আর তোমরা মনে করছো হয়তো যে এই কোরআন মাজিদকে বিলুপ্ত করে দিতে পারবে একটা দুটো কোরআনকে জ্বালিয়ে। আমি নকুল কুমার দাস বলছি, তোমরা কখনোই পারবে না। তিনি একটা গজলের মাধ্যমে তার প্রতিবাদ করলেন। কথা বলতে বলেন, একটা গজলের মাধ্যমে তিনি প্রতিবাদ করলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হয় না সুবহানাল্লাহ? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্বে ভরা অগণিত কোরআন হাফেজ, তারা
আবার ছাপিয়া আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হয় না সুবহানাল্লাহ। কখনোই কোরআন মাজিদকে তারা বিলুপ্ত করতে পারবে না। একজন হিন্দু ভাই প্রতিবাদ করছে, বুঝতে পারছেন? একজন যদি অমুসলিম, একজন গায়ের কম যদি কোরআনকে যদি পৃষ্ঠা জ্বালিয়ে দিচ্ছে, আবার অন্য এক হিন্দু ভাইয়ের মুখ থেকে আমার আল্লাহ কোরআনের প্রশংসা বের করিয়ে নিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ পাক কোরআন মাজিদকে নাজিল করেছি, আর কোরআন মাজিদকে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ পাকে নিজেই নিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে, তারা কোরআনের বিরোধিতা করে, কোরআন মাজিদকে মিটিয়ে দিতে চায়, ধুলিসাৎ করে দিতে চায়। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে তারা কোরআন মাজিদের বিরোধিতা করে, কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে তারা আবার কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এ তরুণ যুবকেরা, এই কোরআন মাজিদটা হলো আপনার আমার কাছে একটা ইসলামের ধর্মগ্রন্থ হলো কোরআন মাজিদ, আর আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, কানাডিয়ান প্রফেসর যার নাম হলো মিস্টার গ্যারি মিলার, এই মিস্টার গ্যারি মিলার সাহেব চিন্তা করলেন, মুসলমানেরা এত কোরআনকে নিয়ে এত গর্ব করে, মুসলমানেরা এত কোরআনের পক্ষে কথা বলে, মুসলমানেরা এত কোরআনকে ভালোবাসে, মুসলমানেরা এত কোরআনকে নিয়ে এত তর্ক করতে রাজি আছে। তরুণ যুবকেরা, মাঝে মধ্যে খ্রিস্টান ভাইদের সাথে মুসলমান ভাইদের মধ্যে বিভিন্ন রকম ডিবেট দেখতে পাওয়া যায়। খ্রিস্টান ভাইদের হাতে বাইবেল দেখা যায়, কিন্তু মুসলমান ভাইয়ের হাতে কোরআন মাজিদ দেখতে পাওয়া যায়। আরো একটু জোরে বলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এই কানাডিয়ান প্রফেসর যিনার নাম হলো মিস্টার গ্যারি মিলার, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি চিন্তা ভাবনা করলেন, মুসলমানেরা এত কোরআন মাজিদকে নিয়ে গর্ব করে, তারা এই কোরআন মাজিদকে এত ভালোবাসে, আমি মুসলমানদের কোরআনকে পড়ব, আর কোরআনের ভুল ধরে ওই মুসলমানদেরকে দেখিয়ে দেব, দেখো 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 তোমাদের কোরআনের মধ্যে ভুল পাওয়া গেছে, তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে, তোমাদের কোরআনের মধ্যে ভুল ত্রুটি আছে, এই ভুলটা তোমাদেরকে দেখিয়ে দেব। মুসলমানদেরকে কোরআনের ভুলটা দেখিয়ে দিয়ে তাদের মাথাটা আমার সামনে নত করতে বাধ্য করে দেব। কোরআনের ভুল ধরবো, আর কোরআনের ভুল ধরে মুসলমানদের এই যে মাথাটা যে উঁচু করে আছে, কোরআন মাজিদকে বুকে আঁকড়ে ধরে, কে আমার সাথে মুবাহিস করবি, কে আমার সাথে বাহাস করবি, আয়, কে আমার সাথে তর্ক করবি, কে আমার সাথে ডিবেট করবি, আয়। আমার হাতে, তোমাদের হাতে বিভিন্ন রকম ধর্মগ্রন্থ থাকতে পারে, তোমাদের হাতে বিভিন্ন রকম কিতাব থাকতে পারে, আমার হাতে কোরআন মাজিদ থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মুসলমানেরা এত কোরআনকে নিয়ে এত যে বড় বড় কথা বলে, এত যে বাহাস করতে রাজি, এত যে ডিবেট করতে রাজি, এই কোরআনের ভুল ধরবো আর তোমাদের চোখে আগুল দিয়ে তোমাদেরকে মাথা নত করতে আমার সামনে বাধ্য করে দেবো। আমি আই ক্যান চ্যালেঞ্জ, আমি কোরআনের ভুল ধরে দেখাবো। চ্যালেঞ্জ করলেন। কে চ্যালেঞ্জ করছে? কানাডিয়ান প্রফেসর, যিনি হলেন একজন যুক্তিবিদ্যার প্রফেসর। কথা বুঝতে পারলেন? কানাডিয়ান প্রফেসর মিস্টার গ্যারি মিলার। কথা বুঝতে পারলেন? আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ করেন, আপনারা এই মিস্টার গ্যারি মিলারের ইতিহাস শুনলে, আপনারা হিস্ট্রিটা দেখলে, তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি সব সময় যখনই কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু তিনি যখন কোরআনকে খুললেন যে না, কোরআনের আমি ভুল ধরবো, কোরআন মাজিদটাকে শিক্ষা অর্জন করছে, কোরআন মাজিদের শিক্ষা অর্জন করছে। আজকে আমরা মুসলমানের ছেলে কোরআনকে শিখতে চাই না, কিন্তু একজন অমুসলিম হয়ে সে কোরআনের শিক্ষা অর্জন করতে আরম্ভ করছে। কেন? ভালো উদ্দেশ্য নাকি? কথা বলে না, জোরে বলেন। ভালো উদ্দেশ্য নয় বাপ, সে কোরআনের ভুল ধরবে বলে সেজন্য কোরআনের শিক্ষা অর্জন করতে আরম্ভ করেছে, কোরআন মাজিদকে পড়ছে।
কোরআন মাজিদকে পড়বে, কোরআন মাজিদকে জানবে, জেনে কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে দেখিয়ে দেবে যে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে, দেখো তোমরা কোরআনের মধ্যে তোমাদের ভুল পাওয়া গেছে। আর অবশ্যই আমি গ্যারি মিলার, আমার বিশ্বাস এর মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে, কারণ এটা কোনো স্রষ্টার দেওয়া ধর্মগ্রন্থ নয়, এটা কোনো সৃষ্টিকর্তার ধর্মগ্রন্থ নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা কিতাব। এই কিতাবের মধ্যে অবশ্যই হয় ল্যাঙ্গুইস্টিক ভুল থাকবে, না হলে ফিলোসফিক্যাল ভুল থাকবে, না হলে ম্যাথামেটিক্যাল ভুল থাকবে, কোনো না কোনো অবশ্যই ভুল পাওয়া যাবে, কারণ এটা 1400 বছর আগে নবী মুহাম্মদের তৈরি করা কিতাব। এটা কোনো স্রষ্টার তৈরি করা কিতাব বলে বা স্রষ্টার দান কিতাব বলে আমি মিস্টার গ্যারি মিলার মানতে পারবো না। গ্যারি মিলার সাহেব চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ, কোরআনের মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে। তিনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, একজন প্রফেসর ছিলেন। প্রফেসর সাহেব কোরআনের মধ্যে ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করে বসলো। মহাবিপদ, কোরআনের মধ্যে ভুল ধরবে। কানাডিয়ান প্রফেসর। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেব কোরআন মাজিদকে চ্যালেঞ্জ করলো। কোরআন মাজিদের ভুল ধরে বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দেব, দেখো 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 তোমাদের কোরআন মাজিদের মধ্যে ভুল আছে, তোমাদের কোরআন মাজিদের মধ্যে ভুল পাওয়া গেছে। তোমরা বড্ড কোরআনকে নিয়ে গর্ব করো, তোমরা বারে 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 কোরআন মাজিদকে তেলাওয়াত করো, দেখো 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 তোমাদের কোরআনের মধ্যে ভুল পাওয়া গেছে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মিস্টার গ্যারি মিলার কোরআন শিক্ষা অর্জন করে সূরা ফাতিহাটা পড়তে আরম্ভ করলেন। সূরা ফাতিহা যখন সম্পূর্ণ করলেন, সূরা ফাতিহা যখন সম্পূর্ণ করলেন, সূরা ফাতিহা সম্পূর্ণ করার পরে সূরা বাকারা যখন শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে সন্দেহর পর্যন্ত কোনো অবকাশ নাই। আরো একটু জোরে বলে। গ্যারি মিলার অবাক, কোরআনকে আমি চ্যালেঞ্জ করছি যে কোরআনের মধ্যে ভুল পাওয়া যাবে, আর কোরআন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করলো যে কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গ্যারি মিলার সাহেব প্রথমেই একটা ঝটকা খেলেন, প্রথমেই একটা ঝটকা খেলেন, কারণ উনি সূরা ফাতিহাটা পড়েছেন ঠিক ছিল, আবার সূরা বাকারা যখনই খুলেছেন তখনই কিন্তু ওনার মাথা খারাপ হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন না আমিন। যে এই যখন আমিন যখন সম্পূর্ণ হলো, সূরা ফাতিহা যখন শেষ হলো, তারপরে পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে যখন পড়তে গেল, এখানেই তখন তিনি হতভম্ব হলো। এই যে কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, কাদের কাজে আসবে? যারা মুত্তাকি হবে, যারা মেনে নেবে, যারা তাকওয়া গুজার হবে, যারা তাকওয়াবান হবে, তারাই কিন্তু এই কোরআন মাজিদ থেকে তারা কিন্তু ফায়দা লাভ করে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গ্যারি মিলার সাহেব অবাক, যে এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। তা আবার হয় নাকি? এটা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী মুস্তাফা তৈরি করা কিতাব। এটা 1400 বছর আগে তৈরি করা কিতাব হয়েছিল। অবশ্যই এর মধ্যে কোনো না কোনো ভুল পাওয়া যাবেই যাবে। ল্যাঙ্গুইস্টিক, ফিলোসফিক্যাল, ম্যাথামেটিক্যাল কোনো না কোনো ভুল তো পাওয়াই যাবে। এটা নবী মুস্তাফা তৈরি করা কিতাব 1500 বছর আগে। এটা কোনো স্রষ্টার তৈরি করা কিতাব হতে পারে না। আমি এটা মিস্টার গ্যারি মিলার মেনে নিতে পারি না। গ্যারি মিলার সাহেব চ্যালেঞ্জ করছে, গ্যারি মিলার সাহেব চ্যালেঞ্জ করছে। ও
জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেব কোরআনকে চ্যালেঞ্জ করে দিয়ে আরো একটু আগিয়ে যেতে আরম্ভ করলো। এই কোরআন মাজিদের মধ্যে বলছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, আমি এটা মানতে পারবো না। এই কোরআনের মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে, এটা নবী মুস্তাফার তৈরি করা কিতাব, নবী মুস্তাফার তৈরি করা কিতাব, এই কোরআনের মধ্যে অবশ্যই কোনো না কোনো ভুল তো অবশ্যই পাওয়া যাবে। এই মিস্টার গ্যারি মিলার সাহেব আরো কোরআন মাজিদকে রিসার্চ করতে আরম্ভ করলো, আরো কোরআন মাজিদকে পড়তে আরম্ভ করলো। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, বাবারা শুনে রেখে দেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেব এই কোরআন মাজিদকে যখন আরো রিসার্চ করে, তখন তিনি কোরআন মাজিদের মধ্যে পাওয়া যায়, কোরআন মাজিদ তাকে জানিয়ে দেয়, লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে পেয়ে গেলেন, এই কোরআন মাজিদের মধ্যে বলা হচ্ছে যে আমি রব্বুল আলামিন আল্লাহ, মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়ে প্রেরণ করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই কোরআন বলছে লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ, মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়েছি। আবার শুধু তাই নয়, মানুষকে আমি আল্লাহ পাক উচ্চ মর্যাদা ওয়ালাও করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিস্টার গ্যারি মিলার অবাক হয়ে যাচ্ছে যে কোরআন বলছে যে আমাকে সম্মানিত করা হয়েছে, আমার রূপ সৌন্দর্যকে স্রষ্টা নাকি সুন্দর করে প্রেরণ করেছে, এটা কোরআন বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার অবাক লাগবে কি লাগবে না? মিস্টার গ্যারি মিলার তখন অবাক হচ্ছে যে কোরআনের আমি ভুল ধরতে চাইছি, আর কোরআন বলছে লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে নাকি উচ্চ মর্যাদা ওয়ালা করা হয়েছে। যদি আদমের আওলাদকে যদি উচ্চ মর্যাদা ওয়ালা করা হয়, তাহলে তো আদমের আওলাদের মধ্যে আমি গ্যারি মিলারও পড়ে যাচ্ছি, তাহলে আমাকে উচ্চ মর্যাদা ওয়ালা করা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গ্যারি মিলার অবাক যে কোরআনের আমি ভুল ধরতে চাইছি, আর কোরআন বলছে আমাকে সম্মানিত করা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, মিস্টার গ্যারি মিলার যখন তিনি কোরআনের মধ্যে যখন এগুলো পাচ্ছেন, তখন তার কোরআনের প্রতি আরো বেশি ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। এই মিস্টার গ্যারি মিলার যখন এই কোরআন মাজিদকে পড়তে আরম্ভ করছে, তখন তার কোরআনের প্রতি আরো বেশি মহাব্বতটা বেড়ে যাচ্ছে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, বাবারা শুনে রেখে দেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি তখন কোরআন মাজিদকে রিসার্চ করতে আরম্ভ করলেন। এই কোরআন মাজিদটা যদি নবী মুস্তাফার তৈরি করা কিতাব হয়, এই কোরআনের মধ্যে নবীর বেটি ফাতেমার নাম বারে বারে পাওয়া যায়। কথা ঠিক না বেটি? এই কিতাব কোরআন মাজিদ যদি নবী মুস্তাফার তৈরি করা কিতাব হয়, তাহলে এই কোরআন মাজিদের মধ্যে নবীর স্ত্রী আম্মাজান আয়েশার নাম কিন্তু পাওয়া যাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এই কোরআন মাজিদ যখন খুলে দেখে, এই কোরআনের মধ্যে এক জায়গাতেও নবীর বেটি ফাতেমার নাম নাই। এই কোরআন মাজিদের মধ্যে এক জায়গাতেও আম্মাজান আয়েশা সিদ্দিকার নাম নাই। অথচ এই কোরআন মাজিদের মধ্যে মাদার ম্যারি, যাকে খ্রিস্টানেরা মাদার ম্যারি বলা হয়, যাকে খ্রিস্টান পাদ্রীরা যাকে মাদার ম্যারি বলে থাকে, ওই অর্থাৎ মিস্টার গ্যারি মিলার সাহেব ওই মাদার ম্যারি, জিনার নাম হলো হযরতে মারিয়াম, আম্মাজান মারিয়াম। এই আম্মাজান মারিয়ামকে মিস্টার গ্যারি মিলার সাহেব বড্ড ভালোবাসতেন, কারণ তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। আর খ্রিস্টানেরা ঈসা নবীকে ভালোবাসে, আর খ্রিস্টানেরা মাদার ম্যারি আম্মাজান মারিয়ামকে বড্ড ভালোবাসে, মহব্বতরা করে। কোরআন মাজিদের মধ্যে নবীর বেটির ফাতেমার নাম নাই, এই কোরআন মাজিদের মধ্যে আম্মাজান আয়েশার নাম নাই, কিন্তু এই কোরআন মাজিদের মধ্যে একটা সূরা দেওয়া হয়েছে, যেই সূরাটা হলো মাদার ম্যারি আম্মাজান মারিয়ামের নামেতে সূরা দেওয়া হয়েছে। আরো একটু জোরে বলে। অবাক, হ্যাঁ?
আমি যে মাদার মেরিকে ভালোবাসি, আমি যে আম্মা জান মারিয়ামকে ভালোবাসি, সেই মারিয়ামের নামে একটা সূরা দেওয়া হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা কিতাব হয়, তাহলে তো এর মধ্যে নবীর বেটির ফাতেমার নাম নাই কেন? এটা প্রশ্ন থাকে কি থাকে না? যেহেতু উনার নাম উনি যদি তৈরি করতেন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন মাজিদকে যদি তৈরি করা কিতাব হতো, তাহলে কোরআনের মধ্যে নবীর বেটি ফাতেমার নাম দেওয়া হতো না? কথা বলে না, থাকতো কি থাকতো না? থাকতো। এটা সিম্পল লজিক, এটা হচ্ছে আপনার কি বলে কমন সেন্স বলে দেবে। আজকে আমরা যখন কোনো কিতাব লিখি, আমরা যখন পুস্তক লিখি, ওই কিতাবের ওপরে তখন আমার নামটা সুন্দরভাবে দেওয়া থাকে ওই কিতাবের মধ্যে। তারপরে কিন্তু আমার সাথে সাথে আবার যখন আমার ছেলে হবে, আমার ছেলের নামটা সুন্দর করে থাকবে। কথা বলে না, জোরে বলেন। একটা যখন পুস্তক, যখন কোনো শায়েখ যখন লিখে, তার মধ্যে সুন্দরভাবে তার নামটা লেখা থাকে, জনাব হযরত মাওলানা শাহ সুফি অমুক সাহেব, থাকে না থাকে না? অমুকের পুত্র, আমার সন্তান, দুই সাহেবজাদা, জনাব হযরত মাওলানা অমুক, জনাব হযরত মাওলানা অমুক বলে দেওয়া থাকে। থাকে কি থাকে না? থাকে। অর্থাৎ এটা হচ্ছে সিম্পল লজিক, যার মধ্যে যে যেই গ্রন্থটা লিখবে, তার ওই গ্রন্থের মধ্যে তার নাম থাকবে, তার সন্তানের নাম থাকবে, তার মহাব্বতের মানুষের নাম থাকে। হ্যাঁ না জোরে বলে? থাকে। কিন্তু এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, তিনি মনে করেছিলেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা কিতাব, আর এর মধ্যে অবশ্যই নবীর বেটি ফাতেমার নাম থাকবে, আম্মা জান আয়েশার নাম থাকবে। কিন্তু কোরআন মাজিদ খুলে দেখে তার উল্টো, এই কোরআনের মধ্যে নবীর বেটি ফাতেমার নাম নাই, আম্মা জান আয়েশার নাম নাই। অথচ এই কোরআন মাজিদের মধ্যে একটা সূরা দেওয়া হয়েছে আম্মা জান মারিয়াম আলাইহাস সালামের নামে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন। তিনি মনে করলেন যে অবাক হবার কিছু নেই, হয়তো উনার বেটির নাম দেননি, হয়তো উনার স্ত্রীর নাম দেননি, তাহলে অবশ্যই কিন্তু উনার নাম তো থাকবেই, বারে বারে পাওয়া যাবে, প্রত্যেক পাড়ায় পাড়ায় পাওয়া যাবে, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম পাওয়া যাবে। উনি যেহেতু কোরআন মাজিদ লিখেছেন, উনি যেহেতু কোরআন মাজিদকে তৈরি করেছেন, তাহলে অবশ্যই নবী মুস্তাফার নাম, মুহাম্মদ সাল্লামের নাম কোরআন মাজিদের মধ্যে বারবার পাওয়া যাবে। হ্যাঁ না জোরে বলে? উনি এটা মনে করলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব কোরআন মাজিদকে খুললেন, কোরআন মাজিদকে খুলে রিসার্চ করতে আরম্ভ করে। কোরআন মাজিদের মধ্যে দেখতে পায় এক জায়গাতেও নয়, 4 জায়গাতে কিন্তু নবী মুস্তাফার নাম পাওয়া যায়। ইয়া মুহাম্মদ, এভাবে কোরআন মাজিদের মধ্যে মুহাম্মদ সাল্লামের নাম কোরআন মাজিদের মধ্যে 4 জায়গায় পাওয়া যায়। এ তরুণ যুবকেরা, কিন্তু নবী মুসার নাম সব থেকে বেশি বার এসেছে, আর হযরতে ঈসা আলাইহিস সালামের নাম এই কোরআন মাজিদের মধ্যে 1 জায়গায় 2 জায়গায় নয়, 3 জায়গায় 4 জায়গায় নয়, এই কোরআন মাজিদের মধ্যে 25 জায়গায় হযরতে ঈসা নবীর নাম বারে বারে দেখতে পাওয়া যায়। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তখন অবাক হয়ে গেলেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব তখন হতভম্ব হয়ে গেলেন। এই কিতাবটা আমি মনে করেছিলাম এটা নবী মুস্তাফার তৈরি করা কিতাব। যদি তার তৈরি করা কিতাব হতো, এই কিতাবের মধ্যে বারে বারে নবী মুস্তাফার নামটা কিন্তু পাওয়া যেত। না 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 না, এই কোরআন মাজিদের মধ্যে নবী মুস্তাফার নাম কম জায়গায়, কিন্তু আমার ফেভারিট নবী, আমার ফেভারিট পয়গম্বর, আমার ফেভারিট নবী হযরতে ঈসার নবীর নাম এই কোরআন মাজিদের মধ্যে বারে বারে পাওয়া যাচ্ছে, 25 জায়গায় পাওয়া যায়। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিস্টার গ্যারি মিলার সাহেবের কোরআনের প্রতি আরো ভালোবাসা বেড়ে যাচ্ছে, কোরআনের প্রতি আরো তার মহব্বতটা বেড়ে যাচ্ছে। মিস্টার গ্যারি মিলার কেমন করে ঈমান আনে একটুখানি আপনাদেরকে জানিয়ে দেব।
ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা খেয়াল করেন, লক্ষ্য করেন, এই মিস্টার গ্যারি মিলার এই কোরআনের মাজিদের মধ্যে তিনি যখন এগুলো দেখতে পাচ্ছেন, কোরআন মাজিদের প্রতি তার বারে বারে ভালোবাসাটা বেড়ে যাচ্ছে, কোরআন মাজিদের প্রতি তার বারে বারে মহাব্বতটা বেড়ে যাচ্ছে, কোরআন মাজিদের প্রতি তার বারে বারে ভালোবাসা মহাব্বতটা আরো বৃদ্ধি হয়ে যায়। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, সেজন্য এই কোরআনের কথা ইমাম গজ্জালি বলেছিলেন, ये কোরআন ছোটা भी है, बड़ा भी है, आसान भी है और मुश्किल भी है। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ হচ্ছে এতটাই ছোট যে একটা বাচ্চা শিশুর হাতের মধ্যে চলে আসে। জোরে বলবেন না, ये কোরআন इतना छोटा भी है, ये কোরআন बहुत छोटा भी है और बड़ा भी है। এই কোরআনটা হচ্ছে এতটাই ছোট যে একটা বাচ্চা শিশুর হাতের মধ্যে চলে আসে। আর ये কোরআন इतना बड़ा भी है, এই কোরআনের মধ্যে এতটাই বড়, এই কোরআনটা হচ্ছে এতটাই বড়, এই কোরআনের মধ্যে বড় বড় মনীষীরা তারা ডুব দিয়েছে। ওই বই কোরআনের মধ্যে যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফাকিহ, বড় বড় মুআল্লিম, তারা এই কোরআনের মধ্যে ডুব দিয়েছে, সাগরের মধ্যে ডুব দিয়ে তারা মণি তুলতে 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 তারা নিজেরা আলামারা হয়ে যাচ্ছে। অথচ এই কোরআনের মধ্যে যে রহস্য আছে, যে মণি আছে, তারা তুলে তুলে কখনোই শেষ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ये कुरान छोटा भी है, बड़ा भी है, आसान भी है और मुश्किल भी है। এতটাই আসান, এতটাই সহজ যে একটা 7 বছরের শিশু, একটা 7 বছরের শিশু, 10 বছরের শিশু, সে তার সিনার মধ্যে ভরে নিতে পারে, সে হিপস করে ফেলতে পারে, সে মুখস্থ করে ফেলতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটাই আসান, এতটাই আসান। কথা বুঝতে পারলেন ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা? সেই জন্য একজন কবি বলেছিলেন যে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খুলে। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। যে এই কোরআন মাজিদকে তিনি যখন রিসার্চ করলেন, কোরআন মাজিদকে যখন পড়তে আরম্ভ করলেন, কোরআন মাজিদের মধ্যে নবী মুস্তাফার নাম 4 জায়গায়, কম জায়গায় দেখতে পেলেন। আর ঈসা নবীর নাম তিনি বারে বারে 25 জায়গায় তিনি দেখতে পেলেন। তিনি যখন ঈসা নবীর নাম যখন বারে বারে যখন দেখতে পেলেন, 25 জায়গায় যখন দেখতে পেলেন, তখন তিনার কোরআনের প্রতি আরো বেশি ভালোবাসা মহব্বতটা তৈরি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাস্ট কালে তিনি পড়তে আরম্ভ করলেন সূরা নিসার। সূরা নিসার একটা আয়াত আছে, আফালা তাতাদাব্বারুনাল কুরআন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, এটা যদি অন্য কোনো, এটা যদি নবী মুস্তাফার যদি তৈরি করা কিতাব সহ যদি এটা কোনো পৃথিবীর কোনো মানুষের যদি তৈরি করা কিতাব হতো, তাহলে অবশ্যই এই কোরআনের মধ্যে বারে 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 ভুল পাওয়া যেত। কিন্তু এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যাচ্ছে না, কারণ এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন যদি মানুষের তৈরি করা কিতাব হতো, তাহলে এই কোরআনের মধ্যে প্রচুর পরিমাণে ভরি ভরি পরিমাণে ভুল পাওয়া যেত। যেহেতু এটা কোনো মানুষের তৈরি কথার কিতাব নয়, তাই এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা,
ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব অবাক হয়ে গেলেন। মিস্টার গ্যারি মিলার সাহেব চিন্তা ভাবনা করলেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব হতভম্ব হয়ে গেলেন। কোরআনের প্রতি তার ভালোবাসা বেড়ে গেল, কোরআনের প্রতি তার মহাব্বতটা বেড়ে গেল। এই কোরআন মাজিদের মধ্যে আম্মাজান মারিয়ামের নামে একটা সূরাও পেয়ে গেলেন। এই কোরআন মাজিদের মধ্যে ঈসা নবীর নাম বারে বারে পেয়ে গেলেন। এই কোরআন মাজিদের মধ্যে তাকে যে সম্মানিত করা হয়েছে সেটাও কিন্তু কোরআন মাজিদের মধ্যে পেয়ে গেলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মিস্টার গ্যারি মিলার সূরা নিসা যখন পড়লেন, সূরা নিসা পড়ার সাথে সাথে তিনি তখন বুঝতে পারলেন এটা যদি মানুষের তৈরি করা কিতাব হতো তাহলে এই কোরআনের মধ্যে বারে বারে ভুল পাওয়া যেত। না 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 না, এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। তাই তো এই কোরআনের মধ্যে আমি এতক্ষণ ধরে পড়েছি, কোনো ভুল পাই নাই। ও জওয়ান যুবকেরা, মিস্টার গ্যারি মিলার সে সময় চিন্তা ভাবনা করলেন আমি আর কোরআনের ভুল ধরার চেষ্টা করব না, আমি আর কোরআনের মধ্যে ভুল খুঁজে বেড়াবো না। 1978 সালে এই মিস্টার গ্যারি মিলার এই কোরআনের প্রতি তার ভালোবাসা নিয়ে এসে 1978 সালে তিনি তিনার নামটাকে পরিবর্তন করে দিলেন, তিনি তিনার নামটাকে চেঞ্জ করে দিলেন। মিস্টার গ্যারি মিলার ওই নামটা বাদ দিলেন, তিনার নাম হয়ে গেল আব্দুল আহাদ। আব্দুল আহাদ নামটা রেখে দিলেন, আর ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিস্টার গ্যারি মিলার ইমান নিয়ে চলে আসলো, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে আমি যখন এটা বুঝলাম তখন একটা নিজের লেখা একটা গজল লিখলাম, যে মিস্টার গ্যারি মিলারের নামে আমি একটা নিজেই একটা গজল লিখলাম। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, জোরে হয় না সুবহানাল্লাহ। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে। মিস্টার গ্যারি মিলার ঈমান এনেছে, মিস্টার গ্যারি মিলার ঈমান এনেছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে। কোরআনকে মেটানোর চেষ্টা অনেক করেছে, কোরআনকে মেটানোর চেষ্টা অনেক করেছে, শত চেষ্টা বিফলেতে গিয়েছে, জোরে হয় না সুবহানাল্লাহ। শত চেষ্টা বিফলেতে গিয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, জোরে হয় না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে নাকি জি? কষ্ট নিচ্ছেন নাকি? মনে মনে রাগ হচ্ছে? রাগ হচ্ছে নাকি? কথা বলে না, জোরে বলেন। রাগ হচ্ছে নাকি জি? একটু তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। মুসলমানের ছেলে মনে করছে যে না, সেই হুজুরেরা সেই সন্ধ্যা থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, কতবার আল্লাহু আকবার বলবো? হ্যাঁ, যে মুসলমান আমার ভাইরা মনে করছে যার কত আল্লাহু আকবার বলবো। হুজুর বলে বলে হুজুরের শিরা ছিঁড়ে যাক, তাদের দুঃখ নেই, কিন্তু আমরা মুখ খুলছি না। কথা ঠিক না বে ঠিক? তারা মনে করে অনেক অনেক জায়গায় মনে করে যে হুজুরেরা আসে শুধু বলে যে দরুদ শরীফ পড়েন, হুজুরেরা বলে আসে আর শুধু বলে যে আল্লাহু আকবার বলেন। আমরা আর কত বলবো? আমরা আর বলছি না বাবা, হুজুরেরা বলবে বলুক, যে আমরা আর কিন্তু বলবো না, তারা মনে করে। কিন্তু না, আপনি আগে যখন 2002 সাল ছিল, যখন এসআইআর হচ্ছে তো নাকি জি? কথা বলে না, জোরে বলে। এসআইআর হচ্ছে আপনাদের এলাকায়? এখানে হচ্ছে?
আমি ভাবলাম হয়তো আমাদের হুগলি জেলার মানুষেরা হয়তো একটু কম তেজি গোশ কম খায়, সেই জন্য হয়তো ওখানে নালে হচ্ছে। কিন্তু আপনারা তো মাশাআল্লাহ গোশ ভালোই খান, তারপরেও হতে দিচ্ছেন। কিছু করার নেই, সব বেটাকে আল্লাহ সাইজ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যে মানুষ যখন বারবার করে যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তখন আল্লাহ পাকের গজব তখন আমাদের ওপরে বারবার করে আসছে। মানুষ যখন বেশি চুলবুল করছে, তখন আল্লাহ পাক বলছে লে এবার বুলবুল দিচ্ছি। মানুষ যদি বেশি করে চুলবুল, তখন আল্লাহ পাক ঘন ঘন দিচ্ছে বুলবুল। মানুষের অন্তর যখন হয়ে গেছে ময়লা, আমার আল্লাহ পাক তখন দিচ্ছে আর আইলা আর লাইলা। যে মানুষের অন্তর যখন হয়ে যাচ্ছে ময়লা, আল্লাহ দিচ্ছে তখন আইলা আর লাইলা। কথা বুঝতে পারলেন ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবক, দাদাই আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। কোরআন মাজিদ আমাদেরকে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কোরআন মাজিদ অন্য জায়গায় জানাচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কদ আফলাহা মান যাক্কাহা। তোমরা তখনই সফল কাম হতে পারবে যখন নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পরিশুদ্ধ হয়ে যাবার চেষ্টা করতে হবে, নিজেদেরকে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনাকে আমাকে গ্রেফতার হয়ে যেতে হবে, অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে। কথা বলতে পারলেন ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, 12টা পার হয়ে গেলে আমাদেরও 12টা পার হয়ে যায়। সেক্ষেত্রে 12টা পার হয়ে 1টা বাজতে যাচ্ছে, তারপরও এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে তাকিয়ে আছেন, সুন্দরভাবে জেগে আছেন, আমার দেখে খুব ভালো লাগছে। আরো একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন না গো, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। রাজপুর গ্রামবাসী বিন্দু, জায়গার নাম কি গো? রাজবাড়ি, রাজবাড়ি গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা রাজবাড়িকে নিয়ে একটা গজল গাইবো ছোট করে, যে আইরে তোরা ছুটে চলে আয় রাজবাড়ি গ্রামের জলসায়, রাজবাড়ি গ্রামের জলসায়। জোরে হয় না সুবহানাল্লাহ? এই এলাকার লোক তো এগুলো না, অন্য কোথাও আওয়াজে সুবহানাল্লাহর আওয়াজ তো কম হয়ে যাচ্ছে কেন গো? জোরে তো জোরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আইরে তোরা ছুটে চলে আয় রাজবাড়ি গ্রামের জলসায়, রাজবাড়ি গ্রামের জলসায়, যেখানে বসলে কোরআন হাদিসের। এই দেখেছো, ডেকেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে, দেখেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আইরে তোরা ছুটে চলে আয় রাজবাড়ি গ্রামের জলসায়, রাজবাড়ি গ্রামের জলসায়, যেখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায়। আইরে তোরা ছুটে চলে আয় রাজবাড়ি গ্রামের জলসায়, রাজবাড়ি গ্রামের জলসায়। জোরে হয় না? বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে সাগিরা গোনা গুলো রব ঝরিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে সাগিরা গোনা গুলো রব ঝরিয়ে দেবে। এখানে বসে আল্লাহকে ডাকলে, এখানে বসে আল্লাহকে ডাকলে তোমার ডাকে সারা খোদা দিয়ে দেয়। আইরে তোরা ছুটে চলে আয় রাজবাড়ি গ্রামের জলসায়, রাজবাড়ি গ্রামের জলসায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, দেখুন আজকে আপনি আমি এখানে এসে বসেছি, বেশ কিছু সময় ধরে বসে আছি। আপনার আমার একটুখানি যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে বিগত বছরে এরকম ভাবে অনেক মানুষ কিন্তু এরকম জলসায় উপস্থিত ছিলেন। তারা কিন্তু আর আজকে আমাদের সাথে কথা বলে না, জোরে বলে, তারা কিন্তু আমাদের সাথে আর আজকে নাই। আগামী বছর হয়তো আমরাও কিন্তু এরকম জলসার মাহফিলে থাকতে
পারবো না, নাও থাকতে পারি। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন, ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার কাছে যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মউত ফেরেশতা যখন চলে আসবে, 1 মিনিট আগেও আসবে না আর 1 মিনিট পরেও আসবে না। শুধু তাই নয়, কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর আল্লাহ পাক জানাচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য জায়গায় জানাচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা কি মৃত্যুর হাত থেকে ছুটে পালাবে? কোথায় যাবে? কোথায় পালাবে? ও তোমার টাকা হয়ে গেছে, ওষুধের গরম দেখাচ্ছ, তুমি মনে করছো যে ওষুধ খেয়ে বেঁচে যাবে? তুমি মনে করছো যে তোমার কিডনির সমস্যা, তুমি ভেলোরে চলে যাবে, তোমার টাকা আছে, তুমি বেঁচে যাবে মনে করছো? না বান্দা, তুমি বাঁচতে পারবে না। কারণ তোমাকে যে ডাক্তার ওষুধ দেবে, যার ওষুধ নিয়ে তুমি ক্ষমতাদারি করছো, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছো, সেই ডাক্তারও একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলে না, জোরে বলে। যে তুমি যে ডাক্তারের ওষুধ খেয়ে নিজেকে বহুত বড় ক্ষমতাশালী মনে করো, যে তুমি মনে করো হয়তো সারা জীবন বাঁচবো, এরকম একটা ভাব নিয়ে, এরকম একটা অহংকার নিয়ে তুমি দুনিয়ায় চলাফেরা করো, আমি বলে দিচ্ছি তুমি চিরজীবন বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মজবুত কেল্লার মধ্যেও যদি ঢুকে যাও, তবুও আমি আল্লাহ পাক জানিয়ে দিই, তোমরা কখনোই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তিনটে জিনিস যদি বেরিয়ে যায়, আর কখনো ফিরে, কথা বলে না, জোরে বলে, আসবে না। তিনটে জিনিস যদি একবার বেরিয়ে যায় আর কখনো ফিরে আসে না। তার মধ্যে 1 নম্বরে হলো এই মুখ থেকে যদি কথা বেরিয়ে যায়, সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ধনুক থেকে যদি তীর বেরিয়ে যায়, সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। আর তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে এই মানুষের শরীর থেকে যখন রূহ বেরিয়ে যাবে, শরীর থেকে যখন জান বেরিয়ে যাবে, রূহ বেরিয়ে যাবে, সেটা আর কখনো ফিরে আসবে না। অতএব যতক্ষণ পর্যন্ত সময় আছে, ততক্ষণ পর্যন্ত কিছু করে যাওয়ার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। সব কোরআন মাজিদের আয়াত দিচ্ছি, সব কোরআন মাজিদের আয়াত তুলে তুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক জানাচ্ছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমাদেরকে আমি আল্লাহ পাক বেকার তৈরি করিনি। ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি কিসের জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাচ্ছি, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মনুষ্য জাতি, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ পাকেরই আরাধনা উপাসনাটা করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকে ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। আর মুসলমানের ছেলে বলছে, না আমি ইবাদত করার জন্য নয়, আমি দুনিয়ায় এসেছি কেটিএম বাইক কেনার জন্য। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলের এখন ড্রিম হয়ে গেছে, ইচ্ছা আকাঙ্ক্ষা, যে মুসলমানের ছেলে এখন কেটিএম বাইক কিনবে, বাইক কিনবে, দামি দামি ফোন কিনবে। এটাই তার সফলতা মনে করে নিয়েছে। তারা মনে করেছে আমি একটা কেটিএম বাইক কিনে নিলে আমি সফল, আমি একটা যদি সুন্দর বাইক কিনে নিতে পারি, মোটরসাইকেল কিনতে পারি, তাহলে আমি সফল। আমি যদি এখান থেকে যদি লাখ লাখ টাকা যদি ইনকাম করে নিতে পারি, তাহলে আমি হয়তো সফল অর্জন করতে পারবো, সফলতা লাভ করতে পারবো। কিন্তু আল্লাহর কোরআন বলছে যে আপনি ওখানে সফল নয়, আপনি যদি আখিরাতে, যদি আপনি দুনিয়াটা যদি ঠিকভাবে জীবনযাপন করে আখিরাতটা যদি আপনি সুন্দর করে নিতে পারেন, তবেই আপনি কিন্তু সফলতা লাভ করতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরাতটাই মেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর দুনিয়া ও সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই কাফিরের জন্য দুনিয়াটাই হচ্ছে সবকিছু, কোন মুসলমানের জন্য দুনিয়াটা সবকিছু হতে পারে না। কথা বলে না ঠিক কিনা? যে ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ পাক যেহেতু আপনাকে আমাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, তাহলে ইবাদত আপনাকে আমাকে করতে হবে না অন্য কিছু করতে হবে? জোরে বলে, ইবাদত করতে হবে। আচ্ছা এখানেই বলেন, আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এই যে সামনে যে একটা কাঁচের গ্লাস আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? যে কাঁচের গ্লাস, গ্লাসটা দেন তো। যে এই গ্লাসে মানুষ কি করে বলেন তো? গ্লাসে কুল্লি করে, পানির পিক ফেলে, তাই তো? চুপ করে আছেন কেন আপনারা? বলেন না জি।
কি করে? পানি পান করে। পানের পিক ফেলে? ফেলে না। থুতু ফেলে না। তাহলে এই গ্লাস দ্বারা উদ্দেশ্য, আমরা যখনই গ্লাস নিই, আমি কেন, একটা বাচ্চা ছেলের হাতেও যদি এই গ্লাসটাকে ধরিয়ে দেওয়া হয়, সে পানের পিক ফেলবে না, থুতু ফেলবে না, সেই গ্লাসে পানি পান করবে। আবার একটা যখন স্লিপচি যখন তার হাতে ধরিয়ে দেওয়া হবে, স্লিপচিতে মনে হয় সে পানি পান করবে, যে স্লিপচিতে সে হাত ধুবে, তাহলে তাই না? স্লিপচিতে হাত ধোবে। আপনাদের এলাকায় যখন জামাই আসে তাদেরকে কি করেন? স্লিপচিতে পানি পান করতে দেন? যে জামাই বলে কথা, আদর করে নিশ্চয়ই স্লিপচিতেই খেতে দেবেন, তাই না? বিরিয়ানি খেতে দেন কিসে? স্লিপচিতে নাকি? স্লিপচিতে তাহলে নিশ্চয়ই হাত ধুতে দেন, তাই না? তাহলে স্লিপচি যখনই আমরা দেখতে পাচ্ছি, আমাদের মাইন্ডের মধ্যে একটা যেন চলে আসছে যে স্লিপচি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওতে হাত ধোয়া। একটা মাইন্ডের মধ্যে একটা চলে আসছে যে স্লিপচি এসেছে, অর্থাৎ আমাকে এবার হাত ধুতে হবে, কারণ আমার মাইন্ডের মধ্যে এটা একটা সেট আপ হয়ে গেছে যে স্লিপচি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এতে হাত ধুতে হবে, কারণ স্লিপচি যিনি তৈরি করেছেন তার উদ্দেশ্য হচ্ছে স্লিপচিতে মানুষ হাত ধুবে। কথা বলতে পারলেন? এবার গ্লাস যখন আসছে, গ্লাসে আমরা পানি পান করছি, কারণ গ্লাস দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে আমাদেরকে এই গ্লাসের মধ্যে পানি পান করতে হবে। গ্লাসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষ পানি পান করবে, কারণ এই মানুষের মধ্যে একটা মাইন্ডের মধ্যে একটা সেট আপ হয়ে গেছে, সেট হয়ে গেছে যে গ্লাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে পানি পান করতে হবে, কারণ এই গ্লাস যিনি তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য হচ্ছে গ্লাসে মানুষ পানি পান করবে, এতে পানির পিক ফেলবে না, আর এতে হাতও ধোবে না। কথা বলতে পারলেন? তাহলে যিনি এই জিনিসটা তৈরি করেছে তার উদ্দেশ্যকে আমরা প্রাধান্য দিচ্ছি, যিনি ওই স্লিপচিটাকে তৈরি করেছেন হাত ধোয়ার জন্য তার উদ্দেশ্যকে আমরা প্রাধান্য দিয়ে হাতই ধুচ্ছি। কথা ঠিক না বেঠিক? ধুচ্ছি। আর আমার আল্লাহ পাক একটা বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন যে মানুষের উদ্দেশ্যকে আমরা প্রাধান্য দিলাম, মানুষের উদ্দেশ্যকে আমরা প্রাধান্য দিলাম, আর ইবাদত করার জায়গায় আমরা তখন ফাঁকা হয়ে গেলাম। যে তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্যকে আমাদের প্রাধান্য দেওয়া হলো? হলো না। মুসলমানের ছেলেদের মধ্যে এখন আপনার ঠিকভাবে নামাজ নাই, ঠিকভাবে রোজা নাই, পরনিন্দা আছে, পরচর্চা আছে, গীবত শেকায়েতের মধ্যে ব্যস্ত আছে, আছে না নাই? জোরে বলে আছে। এগুলো পরিবর্তন হতে হবে, পরিবর্তন করিয়ে নিতে হবে। কোরআন বলছে কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফলকাম হতে পারবে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নিজেদেরকে পরিশুদ্ধ করে নেওয়ার চেষ্টা করুন, নিজেদেরকে পরিবর্তনটা আনার চেষ্টা করুন। এই কোরআন মাজিদের মধ্যে সব থেকে যেই নবীর নামটা বেশি জায়গায় এসেছে তিনি হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনাদেরকে যে কথা বলছিলাম যে ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মুমিন বান্দার ওঠা ইবাদত, বসা ইবাদত, শোয়া ইবাদত, চলাফেরা হবে ইবাদত, মানুষের সাথে কথাবার্তা বলবে সেখানেও হবে ইবাদত। একটা মুমিনের ওঠা বসা হাসা সব কিছুতে ইবাদত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদেই ইবাদত আছে না বাইরেও ইবাদত আছে? বাইরেও ইবাদত আছে। বাইরে কিভাবে ইবাদত করবেন? বাইরে কি আপনি এখানে নফল নামাজ পড়বেন? সেটা আপনার আলাদা ব্যাপার। কিন্তু আপনি যখন বাইরে যাবেন, এখান থেকে আপনি মনে করছেন যে বাজার করতে যাব, বাজার করতে যাওয়ার সময় একটু নিয়ত করে নেবেন যে আমি অন্তরে নিয়ত করছি আমি আমার রাসূলুল্লাহ সুন্নতটা আদায় করার জন্য বের হচ্ছি। আমি যত আমার মুসলমান ভাইদেরকে দেখতে পাবো একটু সালাম দিতে 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 যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ত করে যখন আপনি বের হবেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার একটা সওয়াব আমার আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দর করে বাজার করলেন, সুন্দর করে যখন বাজার করা হয়ে গেল, বাজারটা করে আসার পরে বলছেন যে কচির মা, ও কচির মা দেখো তো আমি বাজার এনেছি, দেখো বাজার এনেছি। কচির মাকে ডেকে যখন আপনি বাজারটা দিলেন, বাজার যখন দেওয়া হলো, বাজার যখন দিয়ে দেওয়ার পরে কচির মা যখন এবার রান্না করবে, আপনার রান্না যখন পাকাচ্ছে, খানা যখন এবার রান্না করছে, সবজি যখন আপনার তৈরি হচ্ছে,
তখন কচির মাকে বলছেন যে কচির মা তুমি তো সব সময় রান্না করো, একটু হুজুরদের মুখে শুনেছি নাকি স্ত্রীর কাজকর্মের মধ্যে সহযোগিতা করলে নাকি আল্লাহ পাক নাকি সওয়াব দেয়। তাই আমি রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে আম্মাজান আয়েশার কাজকর্মের মধ্যে আমার রাসূলুল্লাহ যেমন ভাবে সহযোগিতা করে দিতেন, আমিও আজকে একটুখানি তোমার কাজকর্মের মধ্যে একটু সহযোগিতা করে দিতে চাই। কচির মা তুমি একটু সাইডে আসো। কচির মাকে সাইডে করে দিয়ে আপনি একবার যদি খুন্তিটা ধরে একটু যদি হাঁড়িটার তো একটু যদি নাড়াচাড়া করার চেষ্টা করেন আর অন্তরের মধ্যে যদি নিয়তটা করেন যে রাসূলুল্লাহ সুন্নতটা আদায় করছি, তাহলে আল্লাহ পাক আপনার নামায় আমলেতে ইবাদতের সওয়াবটা লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদেও ইবাদত আর বাইরেও, জোরে বলেন, বাইরেও ইবাদত, বাইরেও ইবাদত আছে। আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে হাসি খুশিতে কথাবার্তা বললেন, কাজকর্মের মধ্যে সহযোগিতা করলেন। আপনি আবার বাড়ির মধ্যে গিয়ে একটু ঝাঁটাটা নিয়ে যখন ঝাড়ু দিয়ে দেবেন, আপনি যদি নিয়ত করেন যে আমার রাসূলুল্লাহ ঘরের কাজকর্ম করেছেন, আমিও ঘরের কাজকর্ম করছি, তাহলে সেই দিকে লক্ষ্য করে যদি আপনি ঘরের কাজকর্ম করে দেন, আল্লাহ পাক আপনার নামায় আমলেতে সুন্নত মানার জন্য ইবাদতের সওয়াবটা লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে কি লাভ হবে? দুটো লাভ। এতে কি লাভ? দুটো লাভ। এক নম্বরে হচ্ছে আপনি যে নামাজ পড়লেন বা আপনি যে স্ত্রীর কাজকর্মের মধ্যে সহযোগিতা করলেন, আপনার স্ত্রী আপনার উপরে খুশি, ভালোবাসাটা বেড়ে যাবে। আর অন্যদিকে আপনার স্ত্রীর কাজকর্মের মধ্যে সহযোগিতা করার জন্য সুন্নতের সবটা আল্লাহ পাক আপনার নামায় আমলেতে লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর স্ত্রীর সাথে আপনার একটা ভালোবাসা মহব্বতটাও বেড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যে স্ত্রীর কাজকর্মের মধ্যে সহযোগিতা করছেন, তার মধ্যে কাজকর্মের মধ্যে সহযোগিতা করার জন্য আপনার প্রতি স্ত্রীর একটা ভালোবাসা মহব্বতটা বেড়ে যাবে। আবার অন্যদিকে আবার সুন্নতের সবটাও আল্লাহ পাক নামায় আমলেতে লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তাই আপনাকে আমাকে বেশি বেশি করে ইবাদত করার দরকার। জোরে বলেন, আছে না নাই? আছে। যে সেই ব্যাপারে একজন আপনার একজন যে উর্দু কবি বলছেন যে মে ক্যা বাতাও ক্যা হে হাকিকত নামাজ কি, मैं क्या बताऊं क्या है हकीकत नमाज की, मैं क्या बताऊं क्या है हकीकत नमाज की, मैं क्या बताऊं क्या है हकीकत नमाज की, अल्लाह के रिजा है हकीकत नमाज की, अल्लाह के रिजा है मुहब्बत नमाज की, अल्लाह के रिजा है हकीकत নামাজ কি। আপনি যখন নামাজের সাথে একটা সম্পর্ক, ভালোবাসা তৈরি করবেন, তখন আল্লাহর সাথে আপনার মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রেখে দেন এই কোরআন মাজিদের কথা। যে কথা আপনাদেরকে বলছিলাম, এই কোরআন মাজিদের মধ্যে সব থেকে বেশি যেই নবীর নাম কোরআন মাজিদের মধ্যে দেওয়া হয়েছে, সেই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, কালিমুল্লাহ বলে ডাক দিয়েছিলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, বাবারা, শুনে রেখে দেন, এই হযরতে মূসা আলাইহিস সালাম এক সময় ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো আমাকে কালিমুল্লাহ বলেছেন, আপনি তো আমাকে কালিমুল্লাহ বলে ডাক দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর পেতে চাই, তিনটি প্রশ্নের উত্তর পেতে চাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তার মধ্যে প্রথম নাম্বার প্রশ্নের হলো, তার মধ্যে প্রথম নাম্বার প্রশ্নটি হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার চেহারা মুবারক, আপনার ফেসটা, আপনার মুখটা, আপনার চেহারাটা কোন দিকে রয়েছে? আরো একটু জোরে বলেন।
আপনার চেহারাটা, আপনার মুখটা কোন দিকে রয়েছে। আল্লাহ, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় নাম্বারে প্রশ্ন, আল্লাহ আপনি কি কখনো ঘুম যান? আমাদের তো ঘুমের প্রয়োজন হয়, আমরা তো ঘুম যেতে চাই, আমরা তো নিদ্রা যাপন করতে চাই, আমরা তো ঘুম যেতে চাই। আমি যখন মাঝে মধ্যে যখন মেষ চড়াই, ছাগল চড়াই, ছাগল চড়ানোর পরে যখন গাছের পাতা পারি, এই সমস্ত কাজ কর্ম করে মাঝে মধ্যে আমার বিশ্রাম লাগে, আমার ঘুম লাগে, ঘুমের প্রয়োজন হয়। আল্লাহ, আপনি যে এত বড় কায়নাতকে, কুল কায়নাতকে যে আপনি পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যে তাম পৃথিবীটাকে, এত বড় আলামটাকে যে আল্লাহ আপনি পরিচালনা করছেন, আপনি কি কখনো ঘুম যান? দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, দুটো প্রশ্ন করলো। তারপরে 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনি এত মাখলুকাতকে কেন সৃষ্টি করেছেন? এত মাখলুকাতকে সৃষ্টি করার কি দরকার ছিল? সেই তো তাদেরকে আপনি মৃত্যুই দিয়ে দেবেন, তাহলে আপনি তাদেরকে কেন সৃষ্টি করতে গেলেন? 3টি প্রশ্ন। কটা প্রশ্ন জোরে বলেন? 3টে প্রশ্ন। তার মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে? আপনার মুখ কোন দিকে আছে? ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যে ছেড়ে দিই নাকি? কটা বাজলো যে কালেকশন করতে হবে? ও বাবা, 1টা বেজে গেছে, 1টা পার হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? যে আমি ভেবেছিলাম যে 11:30টাই, আপনার 11টায় উঠবো, 1টার মধ্যে শেষ করে দেবো। আমি এটা মানে একটা টার্গেট নিয়েছিলাম, তো সেই অনুযায়ী আগাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এখন আমার ভাইজানেরা বলেছেন যে যেহেতু 11:30টায় আপনাকে উঠতে হবে, আর তারপরে একটু কালেকশনেরও ব্যাপার থাকবে। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, যেটা আপনি বলছিলাম যে মুখটা কোন দিকে আছে, এটা একটু বলেনি নাকি? যে কষ্ট পাবেন না তো আপনারা? একটু তকবীর দেন দেখি, নারে তকবীর। আর একটু জোরে দেন না গো, নারে তকবীর। মহান ইসালে সওয়াব, নারে তকবীর। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। হযরতে মুসা নবী যখন প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার প্রথম নাম্বার প্রশ্নটা হলো আপনার মুখটা কোন দিকে আছে, আপনার চেহারাটা কোন দিকে আছে। এ তরুণ যুবকেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ এই মুসা নবীর ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে সব থেকে বেশি নাম মুসা নবীর এসেছে। এ তরুণ যুবকেরা, এই মুসা নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও আমার নবী মুসা রে, বলো 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 বলো, তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা নবী সে সময় জানিয়েছিলেন, ক্বালা হিয়া আসায়া। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাতের মধ্যে যেটা আছে এটা একটা লাঠি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই লাঠির মাধ্যমে আমি গাছের পাতাগুলোকে পেরে থাকি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এই হাতের লাঠির মাধ্যমে, আমি এই হাতের লাঠির মাধ্যমে গাছের পাতা পেরে থাকি। এই হাতের লাঠির মাধ্যমে ছাগলগুলোকে পরিচালনা করে। এ তরুণ যুবকেরা, মুসা নবী সে সময় জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই লাঠির মাধ্যমে আমি একটু ভর দিয়ে থাকি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, যাও যাও, ছেড়ে দাও ছেড়ে দাও, তোমার হাতে জালের লাঠিটা আছে, ওই লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। জমিনে যখন লাঠিটা ফেলে দেওয়া হলো, সেটা আর কোনো সাধারণ লাঠি থাকলো না, ওই লাঠিটা একটা ক্বালা হাইয়াতুন তাসআ। হাইয়াতুন তাসআ বলা হয়েছে, এই লাঠিটা একটা দৌড়ানো সাপেতে রূপান্তরিত হয়েছিল। আরো একটু জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ এটা প্রথম মুজিজা দিয়েছিলেন, যে উনি যখন হাতের লাঠি ছাড়তেন, ওটা একটা দৌড়ানো সাপেতে রূপান্তরিত হতো। আর মুসা নবীকে আল্লাহ আর একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আপনার বগলের, আপনার এই পাঁজরের নিচে যখন গোলাকার করতেন, একদম সূর্যের মতো আলো রোশনি ছড়াতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, বাবারা শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার নবী মুসা, তোমাকে আমি আল্লাহ পাক মুজিজা দিয়েছি,
তোমাকে আমি আল্লাহ পাক নবী বলে ডাক দিয়েছি, তোমাকে আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ বলে ডাক দিয়েছি। ও আমার নবী মুসা রে, তুমি যেহেতু জানতে চেয়েছো অবশ্যই আমাকে তো বলতে হবে। ও আমার নবী মুসা, যাও যাও, চলে যাও, চলে যাও, একটা দূর স্থানে গিয়ে, একটা দূর জায়গাতে গিয়ে এক জায়গাতে তুমি আগুনের প্রদীপটা জ্বালাতে আরম্ভ করো, আগুনের আলোটা জ্বালাতে আরম্ভ করো, আগুনের প্রদীপটা জ্বালাতে আরম্ভ করো। ওই আগুনের আলোটা যেই দিকে ছড়াবে, যেই দিকে পড়বে, ওই দিকেতেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারকটা তুমি দেখতে পাবে। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার চেহারা যদি তুমি দেখতে চাও, এক জায়গাতে গিয়ে তুমি একটু আগুন জ্বালাও, আগুনের আলো যেই দিকটাই পড়বে ওই দিকেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারকটা দেখতে পাবে। মুসা নবী চলে গেলেন, এক জায়গায় গেলেন। এই ব্যাপারে কোরআন মাজিদের মধ্যেও আয়াত এসেছে, কথা বুঝতে পারলেন? তো মুসা নবী চলে গেলেন, এক জায়গাতে গিয়ে যখন আগুন ধরাতে আরম্ভ করলেন, খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলে দেওয়ার চেষ্টা করি যে মুসা নবী যখন একটা জায়গাতে আগুন ধরানোর চেষ্টা করলেন, আগুন যখন ধরানো হলো, আগুনের আলো তখন দেখছে যে কোনো একদিকে পড়ছে না, কোনো একদিকে পড়ছে না। আগুনের যেমন কাজ যে চতুর্দিকে ছড়িয়ে পড়া, আগুনের আলোটা তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও জওয়ান যুবকেরা, কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তুমি যেই দিকেই দেখো না কেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেই দিকেই তাকাও না কেন, ওরে আমার বান্দা বান্দিরা, ওই দিকেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারক, ওই দিকেই আমি আল্লাহ পাকের নজরটা দেখতে পাবে। ও জওয়ান যুবকেরা, ও জওয়ান যুবকেরা, মুসা নবী যে সময় প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই আগুনের আলোটা কোনো একদিকে পড়ছে না, এই আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এ তরুণ যুবকেরা, মুসা নবীর প্রশ্ন আমার আল্লাহ পাক সে সময় জবাব দিয়েছিলেন, ও আমার নবী মুসা, যেমন করে আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, যেমন করে আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমি আল্লাহ পাকের কুদরতি নূরটাও তামাম পৃথিবীর মধ্যে সব দিকে ছড়িয়ে আছে। ও আমার নবী মুসা, তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তুমি যেই দিকেই মুখ করে আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমার ইবাদতটাকে কবুল করে নেব। আরো একটু জোরে বলে। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্লাহ যে ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিম যেই দিকে মুখ করে ও আমার নবী মুসা ইবাদত করো না কেন, ওই দিকেই আমি আল্লাহ পাকের নজর, আমি আল্লাহ পাকের ধ্যান, আমি আল্লাহ পাকের চেহারা তুমি দেখতে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার রগের, আল্লাহ পাক বান্দার রগের ঘাড়ের এই সিরাত থেকেও কাছে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে এই ব্যাপারে আয়াত এসেছে, কথা বুঝতে পারলেন? এই ব্যাপারে যখন মুসা নবী যখন প্রশ্ন করছেন, মুসা নবী যখন জানতে চাইছেন, কথা বুঝতে পারলেন? মুসা নবী যখন তারপরে দ্বিতীয় নাম্বারে প্রশ্ন তিনি করতে আরম্ভ করলেন, আল্লাহ দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করবেন, তার আগে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আপনার চেহারা মুবারকটা কোন দিকে, কথা বুঝতে পারলেন? আপনার চেহারা মুবারকটা কোন দিকে? ওগো খোদা দয়াময়, বলো না আমায় তোমার চেহারা মুবারক কোন দিকে রয়। জোরে হয় না সুবহানাল্লাহ? যে এই মর্মে একটা গজল, ওগো খোদা দয়াময়, বলো না আমায় তোমার চেহারা মুবারক কোন দিকে রয়, তোমারই চেহারা আমি দেখব, এ আশা আমার বড়ই গো,
তোমাকে দেখে দেখে ইবাদত করলে মনেরই প্রশান্তি লাভ করব। জোরে হয় না সুবহানাল্লাহ। তোমাকে দেখে দেখে ইবাদত করলে মনেরই প্রশান্তি লাভ করব। তাই তো আমি মুসা জানতে চাই তোমারই চেহারা মোবারক কোন দিকে রয়। জোরে হয় না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটা করে যখন কিছু শিক্ষণীয় যখন ঘটনা বলি, কিছু যখন জানানোর চেষ্টা করি, সেই মর্মে মাঝে মধ্যে আমি 2-1 লাইন করে, এগুলো আমার নিজেরই লেখা, কথা বুঝতে পারলেন? এই যে ধরেন এখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা হরিণখোলা দরবার শরীফ যাব, তো এমনি যাব, মাঝে মধ্যে একটু গুনগুন করি, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, পড়ছি, জানার চেষ্টা করছি, ওই বিষয় নিয়ে আমার একটা গুনগুন করতে করতে দেখি একটা গজলও লেখা হয়ে যায়, কথা বুঝতে পারলেন? যে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটু প্র্যাকটিস করতে করতে, জানার চেষ্টা করতে করতে, একটু নিজেই কলম চালানোর চেষ্টা করি, দেখি যে একটা গজলও লিখে ফেলেছি, কথা বুঝতে পারলেন? সবই আপনাদের দোয়া, সবই আপনাদের দোয়া। দোয়া নেবার উদ্দেশ্যে আপনাদের খেদমতে হাজির হয়েছি, কারণ এই দোয়াটাই হচ্ছে সব জিনিস, দোয়াটাই হচ্ছে মেন জিনিস। আর দোয়াও মাকফুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়াটাই হচ্ছে মেন। আর দোয়াও মাকফুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে মুখ করে ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমার ইবাদতটাকে কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। মুসা নবী সে সময় প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো, আপনি কি কখনো ঘুম যান? আপনার কি কখনো ঘুমের প্রয়োজন হয়? আমাদের মাঝে মধ্যে ঘুম পাই, আমাদের মাঝে মধ্যে তন্ত্রা লাভ আসে, মাঝে মধ্যে তন্ত্রা আসে, মাঝে মধ্যে নিদ্রা আসে। আমি যখন ছাগল চড়াই, আমার শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, তন্ত্রা তখন আমাকে গ্রাস করে। এ তরুণ যুবকেরা, মুসা নবী দ্বিতীয় নম্বরে জানতে চেয়েছিলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনার কি কখনো ঘুম আসে? তন্ত্রা কি আপনার মুখে গ্রাস করে? আমার আল্লাহ পাক সে সময় জানিয়েছিলেন, আমার আল্লাহ পাক সে সময় শুনিয়েছিলেন, ও আমার নবী মুসা রে, এক জায়গাতে তুমি কাঁচের গ্লাসে একটা পানির পাত্র নিয়ে ওতে পানি নিয়ে আমার দিকে অগ্রসর হও, সামনের দিকে ধাবিত হও। এ তরুণ যুবকেরা, মুসা নবী যখন একটা জায়গাতে পানির পাত্র নিয়ে তিনি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, মুসা নবী আরো অগ্রসর হলেন। আল্লাহ পাক বললেন, আরো তুমি আগিয়ে আসো। আরো যখন আগিয়ে গেলেন, গুটি গুটি পায়ে যখন যায়, তখন মুসা নবীর একটু আনমনা হতে, একটু তন্ত্র লাভ করতে, একটু আনমনা হতে তিনার হাত থেকে পানির পাত্রটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মুসা নবীর হাত থেকে যখন পানির পাত্রটা পড়ে গেল, সে সময় আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করলো, ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার একটু সামান্য আনমনা হওয়ার জন্য, একটু তন্ত্রা এসে যাবার জন্য, তোমার একটু খামখেয়াল হয়ে যাবার জন্য, তোমার হাত থেকে পড়ে গিয়ে যেমন ভাবে এই পানির পাত্রটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি আল্লাহ পাক আমি যদি ঘুম যায়, আমি যদি নিদ্রা যায়, আমি যদি তন্ত্রা লাভ করি, তাহলে এই পৃথিবীটা এভাবেই ভেঙে চুরমার হয়ে যাবে। এই পৃথিবীটা এভাবেই ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। এভাবেই ভূমিকম্প হয়ে এই তামাম পৃথিবীটা ধূলিসাৎ হয়ে নাস্তে নাবুদ হয়ে যাবে। এই মর্মেও আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে আয়াত দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুয, আমাকে পাকড়াও করতে পারে না, আমাকে ধরতে পারে না, আমাকে গ্রাস করতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তন্ত্রা, আমাকে নিদ্রা, আমাকে গ্রাস করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আস্তে আস্তে করে একদম ছোট করে দিই। তাহলে তৃতীয় নম্বরে যেটা প্রশ্ন ছিল যে 18,000 মাখলুকাতকে আল্লাহ আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ যদি আনায়, আল্লাহ পাক যদি আবার কখনো সেরকম পরিস্থিতি দেন, তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যাপন করব। আর আপনাদের সামনে ওই তৃতীয় প্রশ্নের উত্তরটা আল্লাহ যদি দেওয়ায় তাহলে পরে দিয়ে যাব। আজকে আমার ভাইজানেরা একটু বলছেন একটু কালেকশনের জন্য, আগামী বছরে জলসা হোক, আপনারা চান না? কে কে একটু হাত তুলে নিতে দেখি। চান সবাই? আগামী বছরে জলসাটা হোক, চান না কে কে? সবাই চান, কথা ঠিক না? ঠিক কিছু বলছেন না কেন? আপনারা সকলে চান তো যে জলসাটা হোক, তাই না? জলসাটা হোক, দরকার আছে। প্রত্যেক বছরে হয়, কেন হবে না? প্রত্যেক বছরে হয়, অবশ্যই হওয়ার দরকার আছে। কথা বুঝতে পারলেন? যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা